গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এভাবেই বলেছিলেন ডিএমপির ওয়ারি বিভাগের তৎকালীন ডিসি ইকবাল হোসাইন। সেই পুলিশ কর্মকর্তাকে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের তথ্য জানানো হয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারি বিভাগের প্রাক্তন উপপুলিশ কমিশনার, বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেই তারিখ হতে মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ ভাতা পাবেন। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন বলছেন, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ৪৩ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল হোসাইন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোনে কোনো একটি ভিডিও দেখাচ্ছেন। সে সময় ওই কর্মকর্তা মন্ত্রীকে এ কথাগুলো বলেন। সে সময়কার ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোনে ধারণ করা হয় বলে বোঝা যাচ্ছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে ৪ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এরপর বিনা অনুমতিতে কর্মস্থল থেকে অনুপস্থিত হওয়ায় এমন প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তাকে এ পর্যন্ত সাময়িক বরখাস্ত করেছে সরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।